আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি দেখতে পেতেছি আমার এখানে একটা স্ট্রং সাপোর্ট লাইন আছে। তো আমি সাপোর্ট লাইনটা আসলে বাইর করার চেষ্টা করি কোন সাপোর্ট লাইনটা আমার স্ট্রং। তো আমি সেখান থেকে ট্রেড করার চেষ্টা করব। তো দেখা যাক আমার ট্রেডগুলো উইন হয় কিনা। তো দেখতে থাকেন আমি কিভাবে লেভেল ড্র করি। তারপরে তারপরে ট্রেড করব। ওকে। তো দেখতে পাইতেছেন আমি যে লাইনটা টেনে রাখছি সেখান থেকে কিন্তু একটা রিভার্স দিয়ে মার্কেট আবার নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তাছাড়া আমার এখানে নিচেও একটা কালার চেঞ্জিং লেভেল আছে। তো যেহেতু কালার চেঞ্জিং লেভেল আছে, তো দেখা যাক এই ক্যান্ডেলটার কি অবস্থা। আমি এখান থেকে ট্রেড নিব না, এই ক্যান্ডেলটা আমি আগে দেখব, তারপর আমি ট্রেড করব। তো ট্রেডিং তো 100% শিওর বলতে কিছু নেই। আপনি খালি প্রেডিকশন করে আপনার সম্ভাবনাটাকে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আর মার্কেট যদি পড়ে নেয় আপনার কিছু করার নাই। তারপরেও যদি আপনি ঠিক থাকেন, আপনার যদি নলেজ থাকে, আপনি 10টাতে 8টা উইন থাকবেনই। ওকে। তো দেখা যাক আমার ট্রেডগুলি উইন হয় কিনা। তো প্রত্যেকটা ট্রেড আমি বুঝে বুঝে ট্রেড করব আর আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো দেখা যাক আমার ট্রেডগুলো উইন হয় কিনা। তো দেখতে পাইতেছেন আমি এখান থেকে একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিছি। যদি আমার ট্রেডটা মানে আমার লেভেলের নিচে ট্রেডটা নেওয়া উচিত ছিল। তো আমি আসলে রেকর্ডিং করতে করতে ট্রেড করি, যার কারণে দেখা যায় মাঝে মধ্যে আমার ট্রেডটা মানে একটু আর্লি পড়ে যায়। তো সমস্যা নাই, যদি আমাদের লসও হয় তো আমরা কিন্তু এমটিজি ব্যবহার করব। তো দেখা যাক, কারণ আমি প্রত্যেকটা মানে মোটামুটি শিওর শর্ট হিসাবে ধরেই তারপর ট্রেড করি। যদিও লস হয় আমার টেনশন থাকে না, কারণ আমি তো প্রত্যেকটা বুঝে বুঝে ট্রেড করি, যার কারণে একটা লস হইলে আমার পরটাতে উইন হয়ে আমি আমার লাভ লস ক্লিয়ার হয়ে যায়। তো সো আমার এসব নিয়ে কোনো প্যারা হয় না। তো দেখতে থাকেন আমি কিভাবে লেভেল ড্র করি। তো যেহেতু এটা একটা কি দেখতে পাইতেছেন, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে। তো ডাউন ট্রেন্ড মার্কেটে একটা মোমেন্টাম ফলো করলে এই যে দেখতে পাইতেছেন গ্রিন ক্যান্ডেল রিভার্স নেওয়ার পরে একটা মিডিয়াম ক্যান্ডেল হয়েছে, তারপর একটা স্মল ক্যান্ডেল হয়েছে। তো আমি এখান থেকে কয়েকটা ট্রেড নিয়ে নিব ডাউনের জন্য, কারণ এই মার্কেট এখান থেকে ডাউনে যাবে আর এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল হবে। তো এটা চিন্তা করে আমি কিন্তু একদম মাঝ বরাবর থেকে ট্রেড নিয়ে নিছি। তো আমি মোটামুটি শিওর যে যেহেতু একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তো সেলারের প্রায়োরিটি সবচেয়ে বেশি। তো আমি এখান থেকে কিন্তু আর আমার মোমেন্টাম যেহেতু একটা মোমেন্টাম বলতে একটা কথা আছে, এখানে মোমেন্টাম দেখে আমি বুঝতেছি যে এখানে একটা বিগ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই জন্য আমার কনফার্মেশন নিয়ে আমি কিন্তু অনেকগুলো ট্রেড করে ফেলছি। তো দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা। তো দেখতে পাইতেছেন আমার ট্রেড কিন্তু অলমোস্ট উইনের দিকে আসি, তো উইন হয়ে গেছে। ওকে। তো এইভাবে বুঝে বুঝে ট্রেড করবেন আপনি। ক্যান্ডেল হওয়ার আগে আপনি কিন্তু একটা মোটামুটি একটা ধারণা পাবেন যে আপনি পরের ট্রেডটা কি কি হবে। এটা কিন্তু আপনারা যারা ট্রেডিং জানেন তারা কিন্তু বোঝে। ঠিক আছে। তো দেখা যাক, ট্রেডিংয়ে 100% বলতে কিছু নাই। তারপরও আপনার সম্ভাবনাটাকে আপনার বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আপনার কনফিডেন্স থাকতে হবে। আপনি যদি শিওর না থাকেন যে এখানে কি হবে, তাহলে তো ভাই ট্রেড করে কোনো লাভ নাই। তাহলে আপনি লসই করবেন। আপনি কনফিডেন্স থাকবেন, তারপরে গিয়ে আপনার ট্রেড উইন হবে। ওকে। তা আপনি আপনার যে নলেজটার উপরে বেশি ফোকাস দিবেন, আত্মবিশ্বাস রাখবেন, তাহলে আপনার ট্রেডিংয়ে আপনার সফলতা অর্জন করতে পারবেন। তো দেখা যাক আমাদের ট্রেডগুলো উইন হয় কিনা। আমি এখান থেকে একটা আপডেটেশনের জন্য ট্রেড নিছি। যদি দেখাই যে এখানে আমার ট্রেডটা নেওয়ার রিজনটা আমি যদি বলি, এই যে দেখতে পাইতেছেন এতটুকুর মধ্যে মিনিমাম আমার ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার কথা, এর উপরেও যেতে পারে, তবে মিনিমাম এতটুকুর মধ্যে আমার ক্যান্ডেলটা থাকতে হবে। তো দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা, জাস্ট দেখতে থাকেন। এখানে রিজেকশনও খাইতেছে। আর আমি আপনাদেরকে যদি একটা জিনিস বলি, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। তো ডাউন ট্রেন্ড মার্কেট যদিও হয়, তো আমরা দেখতে থাকি আমার ট্রেডটা উইন হয় কিনা। লাস্ট মুহূর্তে আসলে দেখার বিষয়।
যে ট্রেডটা উইন হয় কিনা, কারণ বায়ার মোমেন্টাম চেঞ্জ করার চেষ্টা করতেছে। ঠিক আছে, বায়ার মোমেন্টাম চেঞ্জ করার চেষ্টা করতেছে, তো দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা। তো দেখতেই পাইতেছেন এখানে যে গ্যাপটা রাখছে, এই গ্যাপটা রাখার মানেটা হচ্ছে মার্কেটটা আবার আমার লেভেলটাকে ব্রেক করবে। তো লেভেলটা ব্রেক করবে, কেন ব্রেক করবে আমি দেখে এতটুকু, এই যে এতটুকু পর্যন্ত আমার লেভেলটা থাকার কথা, মানে আমার ক্যান্ডেলটা এতটুকু আসার কথা। তো দেখা যাক লাস্ট মুহূর্তে আমার ট্রেডটা উইন হয় কিনা, আমরা জাস্ট এটাই দেখার বিষয়, আপনাদেরকে এটাই দেখাতে চাই যে ট্রেডগুলো উইন হয় কিনা। আসলে আন্তর্জাতিক ট্রেডগুলো হবে না, লজিক বুঝে তারপর ট্রেড করতে হবে। আর তাছাড়া দেখতে পাইতেছেন এদিকে কিন্তু আমার একটা স্ট্রং লেভেল। তো যেহেতু এটা ডাউন ট্রেন্ড মার্কেট, তো আমি তারপরে আপের জন্য ট্রেড নিছি। তো আমি যেটা ধারণা করতেছি যে এখান থেকে মার্কেট যেহেতু একটা গ্যাপ রাখছে, তো এখান থেকে হয়তো মার্কেট করতে পারে, আপের দিকে যেতে পারে। তো আমার ট্রেডটা যেহেতু লস দিয়ে ফেলছে, আমি এখান থেকে 2-3টা ট্রেড নিয়ে নিছি। ওকে, তো আমার এখানে ট্রেডটা নেওয়ার রিজন একটাই, ফার্স্টলি হচ্ছে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। আর বায়াররা মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করছে, যেহেতু ব্যর্থ হয়েছে, আর সেলার ক্যান্ডেল অলরেডি এন্ট্রি নিয়ে নিছে। তো এখান থেকে আমি ধরতেই পারি যে, দেখেন আপনি একটা জিনিস দেখেন, এখানে বায়ার একটা মোমেন্টাম নিয়ে যেতে চাইছিল, আমার লেভেলটা পার করার কথা ছিল, কিন্তু লেভেলটা সে পার করতে পারে নাই, সেলার ঢুকে গেছে। তো এখান থেকে কিন্তু একটা ইভিনিং স্টার একদম মানে চোখ বন্ধ করে চলে আসে। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে একটা মানে স্ট্রং সেলার ক্যান্ডেল রে একটা ছোট্ট রেড ক্যান্ডেল দিয়ে ইয়ে করে চলে আসছে, ফিল করে চলে আসছে, তার মানে এটা এখানে সেলার ক্যান্ডেলটা অনেক পাওয়ারফুল। তাছাড়া এর মধ্যে এটা তো ডাউন ট্রেন্ড আছে আরও পাওয়ারফুল। তো এই জন্যই এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করছি। ওকে।